নবী তার মা মরিয়মকে জিন্দা করে বলে, মাম ও মাম, তোমার মরণ যন্ত্রণা কেমন লেগেছে গো মা, বলো। আমি সন্তানের কাছে বলুন। ঈসা নবীর মা মরিয়ম ডেকে বলেন, রে বাবা ঈসা, আমি পয়গম্বরের মা, আজরাইল যখন আমার রূহ কবজ করেছে এমন যন্ত্রণা পেয়েছি রে। একটা জিন্দা মানুষকে যদি উল্টা লটকাইয়া পা থেকে চামড়া নিচের দিকে টানা হয় তার যত যন্ত্রণা হবে আমি মরিয়মের এর চেয়ে বেশি যন্ত্রণা হয়েছে। আল্লাহু আকবার বলে। বানের বাবা জিনারি পৃথিবী ছাড়িয়া চলে যেতে হবে রে। রূহ যখন কবজ করা হয় দেহটা জমিনে পড়ে থাকি, মানুষ কান্না করে তখন লাশ হয়ে যায়, অমুক ইন্তেকাল হয়ে গেছে। কি করো রে? ছেলে লন্ডনে আছি, বলবি চাচা কই, হুজুর কই, তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করেন, কাফনের ব্যবস্থা করেন, কবরের ব্যবস্থা করেন। বলে বৃষ্টি তো বেশি হইতেছে, হোক বৃষ্টি, দিনের বেলা তাড়াতাড়ি দাফন করে ফেলো। কবরে যদি কমর পর্যন্ত পানিও থাকে বাবা একটু পালাবে, আবার কলা গাছ দিয়ে রেখে দিবে, মাটি চাপা দিয়ে আসবে। দুনিয়ার কত বোঝা বহন করেছেন রে, জীবনে মাটির বোঝা নিয়েছেন, দানের বোঝা, চালের বোঝা, গমের বোঝা নিয়েছেন। তবে রে জানিয়ে রাখো, মানুষের লাশ বড় শক্ত বোঝা রে, মানুষের লাশ বড় শক্ত বোঝা। বাবার কাছে ছেলের লাশ বড় শক্ত, ছেলের কাছে বাবার লাশ বড় শক্ত, ছেলের কাছে মায়ের লাশ বড় শক্ত বোঝা। দুনিয়ার কত ভয় মানুষ করে রে, কিন্তু রাতে যখন মুর্দা মরে যায়, মানুষ মরে যায়, তখন মানুষ ভয় পায় রাত কেমনে পার হবো রে। যে স্ত্রী স্বামীর পাশে 60 বছর 70 বছর কাটালো, ওই স্ত্রী স্বামী যখন দমটা শ্বাসটা চলে যায় আর 1 মিনিটও থাকতে চায় না রে। কথা কোন ঠিক কিনা? তুমি যেই ঘরে মরে যাবে রে, যেই খাটে মরে যাবা রে, ওই খাটেও ভয় পাবে, ঘুমাতে যাবে না তোমার আপন সন্তানেরা রে। তোমার লেপ কম্বল বালিশ হয়তো খালে ফেলে দিবে না, তো গরিবকে দান করে দিবি। কথা কোন ঠিক কিনা? বাবাজি কোনো দাম নাই রে দুনিয়ায়। ওই জায়গায় বাড়ি বানাও যেই বাড়ি তুমি থাকবা, যেখানে থাকবা না সেখানে বাসা বাড়ি বানাইও না। নবীজি বলেন উম্মতেরা, যেখানে থাকবা না সেখানে বাসা বাড়ি বানাইবা না, যেখানে থাকবা সেখানে বাসা বাড়ি বানাইবা, ওইখানে জমাইবা না, যেখানে খাইতে পারবা না, যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবারি। জানিয়ে রাখুন মুমিন, রূহ কবজ করিয়া রূহ লইয়া আজরাইল প্রথম আসমানের দরজায় চলে যান। প্রথম আসমানের দরজায় একজন দারোয়ান ফেরেশতা থাকে, দারোয়ান ফেরেশতা। আজরাইল বলবে আমি এসেছি। বলবে কে, কেন এসেছো? বলবে শিমুল গড়ের অমুকের বেটা, অমুকের রূহ কবজ করে এনেছি, অমুকের বিবি, অমুকের স্বামী, অমুকের বিবির, অমুকের স্ত্রীর রূহ কবজ করে এনেছি। তখন দারোয়ান ফেরেশতা বলবে, আজরাইল দাঁড়াও, আমার আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছে, জান্নাতি হলে অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। জান্নাতি হলে বলবে হ্যাঁ, দেরি নাই, সব আসমানের দরজা খুলে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে, রূহ নিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে ঘোরাঘুরি করবে। বাবাজি আসার সময় জান্নাতে এইভাবে একটা টেবিল আছে, ডায়েরি খাতা আছে, আজরাইল নিজ হাতে জান্নাতীর নামটা লিস্টির মধ্যে উঠাইয়া দিবে, রূহ নিয়ে জমিনে আসবে। একজন ফাসিক, সুদকুর, ঘুষকুর, হারামকুর, জিনাকুর, মদকুর, বাবাজি বেনামাজি, বাবাজি কবিরা গুনাহগারকে কি করবে? রূহ নিয়ে যখন প্রথম আসমানে যাবে ফেরেশতা অনুমতি দিবে না, রূহ নিয়ে জমিনে আসবে। জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি যাওয়া যায়, এরপরে যাওয়া যায় না। তারপরে তামার পাহাড়, তারপরে সীসার পাহাড়, তারপরে লোহার পাহাড়, 28 মাইল নিচে সিজ্জিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে বাবাজি, রূহ লইয়া জাহান্নামের ভিতর জাহান্নামের রূহ প্রবেশ করবে, গোড়াগড়ি করবে, এইদিকে কান্না করতেছে, রূহ কিন্তু বেহেশতে চলে গেছে নতুবা দুজকে চলে গেছে। এইভাবে লাশ নিয়ে মানুষ কান্না করতেছে। জাহান্নাম ঘুরি ঘুরি দেখবি রূহ লইয়া আজরাইল জমিনে
চলে আসবে। একজন ফেরেশতার হাতে তোমার আমার রূহটা থাকবে একজন ফেরেশতার হাতে। কেউ বাঁশ কাটতেছে, কেউ কাফন আনতে গিয়েছে, কেউ কবর খনন করতেছে, কেউ চা খাইতেছে, ভালো মন্দ আলোচনা করতেছে বাবাজি, কেউ কান্না করতেছে, গরম পানি করতেছে। আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেছিলেন, নবীজি ও মায়ের নবী, মানুষের বিদায়ের পরে সবচেয়ে বেশি দুঃখের সময় কোনটা, কষ্টের সময় কোনটা? শুনে নাও রে বাবা, আমি আপনি বিদায় হওয়ার পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময়টা কোনটা? আমি আপনি যখন মরে যাব, রূহ যখন কবজ হয়ে যাবি বাবাজি, যখন আমার আপনার দেহ থেকে কাপড় চোপড় খুলে ফেলবে সন্তানরা, মায়ের কাপড় মেয়ে খুলবি, বাবার কাপড় ছেলে খুলবি, টানিয়া টানিয়া লুঙ্গি খুলে ফেলবি রে বাবাজি, কেঞ্চি দিয়ে কেচি দিয়ে গেঞ্জি কেটে ফেলবে, একদম বাবা কাপড় চোপড় খুলে ফেলবে। আম্মা জান আয়েশাকে নবী বলেন, নবীজি বলেন, আয়েশা রে, তখন মুর্দার চিৎকার করে কান্না করে বাবা রে, আমার আলমিরাতে অনেক লুঙ্গি রেখেছি, অনেক গেঞ্জি আছে, অনেক পাঞ্জাবি আছে, আমি বাবা জীবনে তো আর কোনোদিন পরবো না রে। এই সন্তান, আমার যেগুলা পরনে আছে ওইগুলা পড়তে দাও, আমার আর কিছু কম সময় পড়তে দাও। নবী বলেন, আয়েশা পৃথিবীর কেউ মানে না রে, টানিয়ে টেনিয়া কাপড় চোপড় খুলে ফেলবে, তখন মুর্দার চিৎকার করে কান্না করবে। ইন্তেকালের পরে 1 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 2 নম্বর যন্ত্রণা হলো নবীজি বলেন, আয়েশা রে, আয়েশা, মরে যাওয়ার পরে যখন লাশ উঁচু জায়গার থেকে নিচু জায়গার মধ্যে নামায়া দেওয়া হয়, যেই খাটিয়ায় মরে গেছি ওই খাটিয়ার থেকে ঢালাইতে যখন না হয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ শোনে নাও, তোমার মা মরে যাক, বাপ মরে যাক, এত তাড়াতাড়ি নিচু জায়গার মধ্যে নামায় দিও না, লাশটা একটু উঁচু জায়গার মধ্যে রাখো, সম্মান কইরো রে। বাবা যদি জীবিত থাকতো ঢালার মধ্যে বাবারে ফালায় রাখতা না, একটু উঁচু জায়গার মধ্যে রাখতা। আমিরুল মুমিনিন কইম, ও যে তোমার ফারুক বলে, পৃথিবীর মানুষ, তোমার বাপ মরে যাক রে, মা মরে যাক, একটু উঁচু জায়গার মধ্যে লাশখানি রাখিস রে, নিচু জায়গার মধ্যে রাখিস না, মানুষের সম্মান আছে। এই জন্য আমরা খাটিয়া উঠায়া জানাজার নামাজ পড়ি। যখন বাবাজি তোমার আপন কাঠ থেকে, তোমার ঘরের আপন কাঠ থেকে লাশটাকে নামিয়ে দেওয়া হয়, তখন রুচি কাঠ দেয়া বলে, বাবারে ওই কাঠে বহুদিন ঘুমাইছি রে বাবা, এই খাটে বহুদিন ঘুমাইছে, আরো কিছুক্ষণ বাপরে ঘুমাইতে দাও। নবী কয়, পৃথিবীর কেউ মানে না, আশা খাটে ঘুমাইতে দিবে না, আস্তে করে খাট থেকে সরাই দিবে। ইন্তিকালের পরে 2 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা নবী বলেন, রে আয়েশা, যখন লাশ ঘর থেকে বাহির করা হয় রে, লাশটা যখন ঘর থেকে বাহির করা হয় রে, মুর্দার চিৎকার দিয়া বলে, বাবা এই ঘর বানানোর জন্য প্রবাসী জিন্দেগি করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, বৃষ্টি ভিজিয়েছি, রৌদ্রে শুকেছি, কাজ করতে কত মানুষের ধমক শুনছি, গালি শুনছি। এ আব্বা, বিল্ডিং বানাইতে সীমানা নিয়ে ধাক্কা ধাক্কি করেছি, মেস্তুরকে কত ধমক মেরেছি, ওই ঘরে বাপরে কিছুক্ষণ থাকতে দাও, কিছুক্ষণ বাবারে থাকতে দাও। পৃথিবীর কোনো সন্তান নাই বাবারে ঘরে রেখে দিবে রে। বাবাজি ধরে ধরে লাশটা বাহির করবে, যখন বাহির করে বাবাজি মুর্দা বড় কষ্ট পায়, রুহু বড় কষ্ট পায়। ইন্তেকালের পরে 3 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। এরপরে বাবাজি রুহটা যখন কাটিয়ায় উঠাইয়া জানাজার মাঠে না হয়, রুহুটা ফেরেশতার হাতে জানাজার মাঠে চলে যায়, জানাজার উপস্থিতি জানাজার উদ্দেশ্যে ভাষণ প্রদান করে, সবার উদ্দেশ্যে ভাষণ দেয়, কিন্তু আমাদের কান খোলা নাই তো আমরা শুনি না। কতক্ষণ ঠিক কিনা?
তখন কয় আমি যদি বেহেশতি হয়ে তাকে বলে আমি যেই পথে ছিলাম তোমরা সেই পথে আসো, জান্নাত আছে। দুজকি হলে কয় আমার পথে চলিও না, জানলে তোমরা জানা যায় আসতা না, জানলে কান্না করতা না, আমার কবর খনন করতা না, আমি দুজকি হয়ে গেছি। এমন জীবন করিও গঠন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন যেন না হয় মানুষে জ্বালাই, কথা কনা যে জ্বালায় জিন্দা থাকতো জ্বালায়, মরে গেও জ্বালায়, কথা কনা ঠিক না? একবার সারা গ্রাম জ্বালাইছে, তো মরার আগে আমারও তো, আমি তো তোমাদেরকে বুঝ জ্বালাইছি, তো তোমাদের খুব দুঃখ আছে, মরলে আমার লাশ গাছের আগে লটকে দিও। গাছের আগে কি মরছে পরে মানুষ বেজাতে গুসার চুরে গাছও লটকে দিছে। তানাতে একজন ফোন দিছে অমুকের মাইরা অমুক গ্রামের মানুষ গাছে লটকে দিছে। তানাওয়ালা আইসা গ্রাম ঘেরাও করছে, মানুষ রাত্রে অন্ধকারে ফলায়ের হালা দুনিয়া তাকতো জ্বালাইছে, ময়ূরে গো জ্বালাইছে, কথা কথা যারা জ্বালায় ময়ূরেও জ্বালায়। এই জন্য আমি যেন অভিশপ্ত না হই মানুষের জন্য, মানুষ যেন আমাকে দেখে ভয় না করে, অন্তর থেকে মহব্বত করে ভালোবাসে। দোষী পরে আল্লাহুম্মা সাল্লি কাফনের কাফন পরতে হবে, আর সেই কাফন তো আপনার। ধনী বলেন গরিব বলেন আজরাল কাউকে সারবে না, আল্লাহুম্মা ওয়ালা আলি আমার প্রাণের দুস্থ বুজুর্গ নারী, জানাজার পরে যখন কবরে নামাই দেওয়া হয়, বাবাজির সাথে সাথে রুহুটা কবরের ভিতর ঢুকে যায় রে। জিন্দা করার আগে দুজন ফেরেশতা আছেন, নাজির এবং বাশির। ও দুজন আসিয়া ব্যক্তির চেহারা দেখে মানদণ্ড করে, ভালো না মন্দ মানদণ্ড করে। জিন্দা করার পরে 40 কদম যেতে যত সময় লাগে, এর ভিতরে মুনকার নাকি দুজন ফেরেশতা আগমন করে। কয়জন? 40 কদম যেতে, 40 কদম যেতে যত সময় লাগে, এর ভিতরে বাবাজি ফেরেশতা কবরে প্রবেশ করে রে। তবে বাবাজি নতুন কবর থেকে 40 কদম দূর গিয়া দোয়া করার কোনো বিধান নাই। বাবাজি 40 কদমের কথা যেটা বোঝানো হয়েছে, সময় বোঝাইতে গিয়া যে ওই সময়ের ভিতরে কবরে মুনকার নাকি আসে, জিয়ারত কিন্তু সুন্নত তরিকার, কবরের সামনে দাঁড়ায়া জিয়ারত হবে। আমরা কিন্তু হুড়াহুড়ি লাগে আউরে 40 কদম দূর, 40 কদম দূর নাইলে ফেরেশতা মনে আইতো না, কথা কনা। সবাই যদি মিল্লা কবর উপরে ঘুমাই থাকো, এরপর মুনকার নাকি আইবো, সওয়াল জবাব বলবো। সওয়াল জবাব কি? এই জন্য 40 কদম দূর যাওয়া কোনো শর্ত না, কোনো বিধান না। আমরা কবর সুন্নত তরিকা জিয়ারত করা, কি করা? সামনে রাখিয়া জিয়ারত মানে সাক্ষাৎ। জিয়ারত মানে কি? মাইতের চেহারা কেবলার দিকে, বাবাজি মাইতের চেহারা কেবলার দিকে, আর আমি যখন পশ্চিম দিকে পিঠ দিই কবরস্থানের দিকে তাকাবো, তাহলে তার চেহারা আর আমার চেহারা সাক্ষাৎ হবে, মিলন হবে। এটা কি বলে? জিয়ারত। এটা কি বলে? সাক্ষাৎ। দাঁড়ায় জিয়ারত করবে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি কবর জিয়ারত বেশি বেশি করে করবেন। নবীজি কবর জিয়ারত শিখাইছেন, রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত,
বৃহস্পতিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, 2 ঈদের দিন জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বরাত লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, দাফনের পরে জিয়ারত করা সুন্নত। বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। নবী কয় বেশি বেশি করে কবর জিয়ারত করবা, করলে মুর্দারও লাভ জিন্দারও লাভ হয়। এই জন্য সুন্নিরা জানাজার পরে দোয়া করে। কতক্ষণ? এই জন্য বাবাজি আমরা যারা হলো সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, মৃত ব্যক্তির জন্য বাবা জানাজার পরে 2 হাত বাড়ায় দোয়া করে। তারা কয় জানাজায় নাকি দোয়া, ডাইরেক্ট যদি দোয়া কন ঈমান চলে যাবে। কারণ জানাজাকে কোরআনে আল্লাহ সালাত বলছে। কোরআন কি বলছে? জানাজাকে আমার আল্লাহ কোরআনে সালাত বলেছি। সালাতের মাধ্যমে দোয়া বলতে হবে, ডাইরেক্ট দোয়া বলা যাবে না। কারণ কোরআনে জানাজাকে আমার আল্লাহ সালাত বলেছে। বাবাজি নামাজের ভিতরে আমরা যখন বাবা দোয়া করেছিলাম ফিলি হাইনা ওয়া মাইয়িতিনা, তার মানে আগে হায়াতের কথা কইছি, তারপরে মাইয়িতের কথা কইছি। আগে জীবিতের কথা কইছি, তারপরে মৃতর কথা কইছি রে। এই জন্য সুন্নিরা জানাজার পরে মৃত ব্যক্তিকে খাস করে তাকে টার্গেট করে আরেকটা দোয়া করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি জিয়ারত করেছেন আল্লাহ নবীর সাহাবী হযরত আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর সাথে আমি মদিনার কবরস্থান জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারতে গিয়েছি। জান্নাতুল বাকি কবরস্থানে গিয়েছি, নবীজি 2 হাত বাড়াইয়া জান্নাতুল বাকির মধ্যে দোয়া করছে। আবু জার গেফারি বলেন, হে পৃথিবীর মানুষ, নবীজি হাত এইভাবে বাড়াইতে বাড়াইতে এত উপরে উঠাইছে, এইভাবে আমি আবু জার নবীর বগল মুবারক পর্যন্ত দেখতে পেয়েছি। হযরত আবু জার গেফারি বলেন, ওই সামান নবী এমন কান্না করেছি, ওই জান্নাতুল বাকির সব জান্নাতি হয়ে গেছে রে। ওই সময় আমি আবু জার গেফারি তাকাইলাম, একটা বাঙ্গা কবর নিয়ে দেখা যায় জান্নাতুল বাকির মধ্যে একটা বাঙ্গা কবর যদি পাইতাম, ওই বাঙ্গা কবরের ভিতরে আমি আবু জার ঢুইকা যাইতাম। যদি ঢুকতে পারতাম, আমার দিনের নবীর দোয়াটা আমি আবু জারের ব্যাপারে নসিব হয়ে যেত। ছেলেকে নিয়ে বাবা যারা আছেন কবর জিয়ারতে যাবেন, ছেলেকে বলবেন বাবা চলো রে, আজকে জুমার দিন তোমার দাদার কবর জিয়ারত করতে যাব, দাদির কবর জিয়ারত করতে যাব। বিয়ের বাড়ি বেড়াই তো যায়, বাপের কবর জিয়ারত যায় না রে। কথা কনা এ প্রাণের বাবাজি, বিয়ে করলে কি হয় জানুনি? যারা আমার বাবাজি আছেন বেশি বেশি করে তোমাদের আব্বাদের কবর জিয়ারত করলো। ছেলে নিয়ে বাবা কবরের মাইয়িত বড় এতিম, দুনিয়ার এতিম এক দ্বারে না পেলে আর এক দ্বারে পায়, একজন তারায় দিলে আর একজন দেয়। কবরের মাইয়িত এমন এতিম রে, যদি সন্তানরা তারে না দেয় সে কোথাও পায় না রে। সে বাবাজি কান্না করি আর বলে, ছেলে রে, ও ছেলে, তোরে আমি খাওয়াইয়া বড় করছি, শক্তি দিছি, চাকরি লইয়া দিছি, এখন ইনকাম করস, এত সম্পদ ঘর বাড়ি বানাইছি, বাবারে ভুলে গেছ, আল্লাহরে ভুলে গেছ। এ সন্তান, আমার কবরের পাশে আস, সূরা ফাতিহা পড়, সূরা ইখলাস পড়ি, দুরূদ শরীফ পড়ে একটু দোয়া কর, আমি বাবার কবরে একটু সওয়াব পৌঁছে দিই। সন্তান যখন কবরের পাশে হাঁটে যায়, কিতাবে এসেছে কোন মানুষ যদি তার কবরের পাশে হেঁটে যায়, কবরের মায়ের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। আর জোরে আমার বানের বাবাজি, ছেলে হইয়া যখন বাবাজি বাবার কবরের পাশে বলবি, ও মালিক, আল্লাহ গো, আমার বাবা আমারে লালন পালন করতে, আমাকে খাওয়াইতে, বড় করতে, দুনিয়া ইনকাম করতে, কত গুনাহ কামাই করিয়া আমার বাবা কত নামাজ কাজা করছে আমারে খাওয়াইতে, আমার মা কত নামাজ কাজা করছে আমার পায়খানা পরিষ্কার করতে। আল্লাহ গো, আমি আমার মা বাবার গুনাহ তোমার কাছে ক্ষমা চাই।
ওই সন্তান চাবে যে সন্তান মা বাবার বাধ্যগত সন্তান, যে সন্তান বাবাজি নিজের ভালো চায় রে। দিনের নবী বলেন সন্তান যখন মা বাবার কবরের পাশে এইভাবে কান্না করবে, আল্লাহ খুশি হইয়া তার মারও বাপরে মাফ করবে, সন্তানের জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। আর যদি বলি কবরকে সম্মান করবেন, কবরকে ইজ্জত করবেন বাবা, কবর একভাবে সমান করবেন না, কবরকে একটু উঁচু করে রাখবেন। কারণ বাবা আমার সম্মান আছে, আমার এই চাচার সম্মান আছে, ওনার সম্মান আছে, মানুষের সম্মান আছে, আপনাদের ইজ্জত আছে, এই জন্য সম্মানার্থে কবরটা একটু উঁচু করা হবে। সম্মানের কারণে আমাকে আপনাকে কবরস্থ করা হয়, মানুষের ইজ্জতের কারণে কবর দেওয়া হয়। এই জন্য কবরে গরু বাঁধবা না, কবরে গোবর ফেলে দিবা না, কবরকে বেষ্টন করবা, বাউন্ডারি করবা, কবরকে ইজ্জত করবা। আর কইবা ও কবর, তোমার পেটে আমার বাবা আগে গেছে, আমি পরে যাব। কবরবাসী আগে আমার বাপ, আমি হব পরে কবরবাসী। মূলত সবাই কবরবাসী, মূলত সবাই কি সর্বশেষ কতদিন মাটির নিচে, কতদিন ঘুমাতে হবে জানো নি বাবাজি? সর্বশেষ যেই লোকের রুহ কবজ করা হবে, যেই লোকের রুহটা সর্বশেষ কবজ করা হবে, ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমায় থাকতে হবে। তোমার আমার কত হাজার বছর মাটির নিচে একা ঘর, কবর কাউকে ছাড় দিবে না রে, কবর কাউকে ছাড় দিবি না। সব বিচ্ছুর ঘর কবর, কবরে বাতি নাই সাথী নাই রে। এই জন্য নেক আমল করে দাম। দিনে নবী বলেন উম্মত তোর কবরে কেউ যদি তুই পাস না, আমি নবী তোরে তো আপন, কবরে জিন্দা করলে আমি নবীরে তুই দেখতে পাবি। আর জোরে কর, নবীর দেখতে পেলে নবীর প্রেম থাকতে হবে, ভালোবাসায় ভরপুর থাকতে হবে, কবরকে ভয় করতে হবে, মৃত্যুকে ভয় করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? মৃত্যুর স্মরণ কি দিনে হয়? প্রতিদিন স্মরণ করবেন নিম্নে 20 বার, করলে দেখবেন এই মৃত্যু তোমার ভয়ে বলি আল্লাহ বানাই দিবে। আর জোরে কর। নবী বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মৌতের চিন্তা তোমাদের পাপ থেকে বাঁচাবে, কোরআন তেলাওয়াত ঈমান বাড়ায় দিবে। যার ঈমান যত বেশি বাড়বে তত উচ্চ তবকার জান্নাতে যাবে। ইমাম জালালউদ্দিন রুমি বলেন পৃথিবীর মানুষ জিন্দিগি কান্নার জিন্দিগি বানাবে, চোখের পানি ছাড়তে ছাড়তে কাঁদরে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দ, কবরের পাশে বসে দাঁড়ায় কান্দ, কবরের পাশে দাঁড়িয়ে কান্দ। নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। ওরপর উনি কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি পড়তো, দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। সাহাবায়ে কেরাম বললেন উসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করলে এমন কান্না করেন না, কিন্তু কবরের পাশে কেন এমন কান্না করেন? ওসমান গনি বলেন কবর প্রথম স্টেশন, কবর প্রথম ঘাঁটি, কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে। আমি উসমান গনির ভয় হয় কবরে ধরা পড়ে যাই, এই জন্য কানতে কানতে আমি বেহুশ হয়ে যাই। বাবাজি যিনি জান্নাতের টিকিট পেয়েছে এরপরে যদি এমন কান্না করে রে, তোমার আমার কেমন কান্না করতে হবে, তোমার আমার কেমন কান্না করতে হবে রে। তুফান আসতেছে মরণের, কবরের, হাসরের, মিজানের, ফুলসিরাতে। কঠিন কঠিন তুফান বাবাজি। চোখের পানি ছেড়ে জিন্দেগি কাটাও, তোমার চোখের পানি তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার।